হ্যালো বন্ধুরা, আমি সুস্মিতা আজকে নিয়ে চলে এসেছি একটা ছোট্ট ঝটপট রেসিপি, যেটার নাম হচ্ছে টমেটো আলুর ঝোল ঝোল পোস্ত। মা তারা নাম নিয়ে তাহলে আজকে রান্নার রেসিপিটা শুরু করা যাক। তো টমেটো ঝোল ঝোল পোস্ত করার জন্য যেটা লাগবে সেটা হচ্ছে এরকম ডুমো করে কাটা আলু, অবশ্যই একটা বড় সাইজের টমেটো আর পোস্ত বাটা। তো এখানে আমি দু রকমের পোস্ত বাটা নিয়ে নিয়েছি, একটা একটু কাঁচা লঙ্কা দিয়ে পোস্ত বাটা, একটা হচ্ছে এমনি পোস্ত বাটা। তো আমি কি করেছি, ফার্স্টে একটু টমেটো আলুটা প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছি। তো মাথায় রাখতে হবে আলুটা যেন গলে না যায় সেরকমভাবে, আর টমেটোটাকে স্ম্যাশড করে নিতে হবে। তো এরপরে আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে তেলটা একটু গরম করে নেব। গরম হয়ে গেলে কিন্তু আমি সেখানে 5 ফোড়ন দিয়ে দেবো। 5 ফোড়ন দিলে না একটা পোস্তের ভালো টেস্ট আসে, কারণ এটা পেঁয়াজ রসুন ছাড়া পোস্ত হচ্ছে, তো একটা ভালো ফ্রেগনেন্স আসে। তো এরপরে 5 ফোড়নটা দিয়ে নাড়াচাড়া করে নিয়েই কিন্তু আমি ওই টমেটো আর আলু সেদ্ধ যেটা ছিল সেটা কিন্তু দিয়ে দিলাম। আর দেওয়ার সঙ্গে সঙ্গে কীরকম চারিদিকে চটপট চটপট করে, মানে কী অবস্থা! তো যাই হোক, দারুণ মজা লাগে কিন্তু এরকম। তো একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে কিন্তু আমি আবার এখানে একটু স্বাদ মতো নুন দিয়ে নেবো। আর মাথায় রাখতে হবে আমি কিন্তু আলুটা নুন দিয়েই সেদ্ধ করেছিলাম, তো সেটা মাথায় রেখেই আবার পরিমাণ মতো নুন দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। একটু নাড়াচাড়া ভালোভাবে করে নেওয়ার পরে কিন্তু তোমার ওই সেদ্ধ করা আলু যেটা জলটা ছিল সেটা কিন্তু আমি ফেলিনি, সেই জলটা কিন্তু আমি এখানে ইউজ করেছি, কারণ ঝোলঝোল পোস্তে হবে। দেখো, ওটা আমি অ্যাড অন করতে ভুলে গেছি, যে জলটা ইউজ করছিলাম সেই জলটা দেওয়ার পরে কিন্তু আমি ওই সিম্পল পোস্ত বাটাটা যেটা ছিল সেটা কিন্তু আমি এটার মধ্যে দিয়ে দিলাম। এবার এটার মধ্যে দিয়ে নিয়ে ভালো করে, দেখো এরকম করে কিন্তু বাটিটা কাছিয়ে কাছিয়ে পোস্তটা দিতে হবে, ঠিক আছে? পোস্তের কিন্তু অনেক দাম, এটা মাথায় রাখতে হবে, হ্যাঁ। তো যাই হোক, এরকম করে কিন্তু ভালো করে পোস্তটা কাছিয়ে আমি কিন্তু আরেকটা জিনিসও করেছি, সেটা কিন্তু আমি দেখাইনি। ওই যে বাটিটাতে কিন্তু পোস্ত লেগে আছে অনেক, তাতেও কিন্তু আমি একটু জল দিয়ে গুলিয়ে আমি কিন্তু আবার এটার মধ্যে দিয়েছিলাম, ঠিক আছে? তো তোমরা কারা কারা এরকম করো আমাকে কিন্তু জানিও, আমি কিন্তু এরকম করি। তো এরকমভাবে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, পোস্তটা যাতে ভালোভাবে মিশে যায় ঝোলের সাথে। আর এরকমভাবে নাড়ে চেড়িয়ে নিয়ে 1 ফুটের জন্য এখানে বসে থাকতে হবে, কারণ পোস্ত দিয়ে তো বেশি ফোটানো যাবে না। 1টা ফুট হয়ে আসলেই কিন্তু আমার পোস্ত পুরোপুরি রেডি। আর বলাই বাহুল্য যে এখানে পোস্তটা বাচ্চার ছেলের জন্য তুলে নেওয়ার পরে কিন্তু আমি আবার ঝাল পোস্তটা অ্যাড করেছিলাম।